আসসালামু আলাইকুম। বিডি টু সিঙ্গাপুর পেজ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে সিঙ্গাপুরে নির্বাচন ছিল, সাধারণ নির্বাচন, সহজ বাংলায় বলতে গেলে যে সংসদ নির্বাচন আর কি। আজকে নির্বাচনের পরে নির্ধারিত হবে আগামী প্রধানমন্ত্রী কে হবে সিঙ্গাপুরের। তো আজকে এই নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট একদম নীরব, নিস্তব্ধ। আজকে যদি এই নির্বাচনটা বাংলাদেশে হইতো তাহলে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকতো তা আপনারা যারা বাংলাদেশে আছেন বা আমরা যারা আছি তারা সবাই জানি। সেই হিসেবে কিন্তু এই যে সিঙ্গাপুরে নির্বাচন হচ্ছে আজকে এখনো পর্যন্ত মনে হয় শেষ, এবং গণনা চলছে। তো কোনো হই হুল্লার নাই, কোনো মিটিং নাই, মিছিল নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কিছুই নাই। এবং আপনারা দেখছেন যে রাস্তার চারপাশে ছোট ছোট কয়েকটা বিলবোর্ড শুধু আছে ওই যারা নির্বাচনে পদপ্রার্থী তাদের। তাছাড়া কোনো কিন্তু বড় ধরনের কোনো কিছুই নাই, কোনো ব্যানার ফেস্টুন, কোনো মিটিং মিছিল, কিছুই নেই। কয়েকটা জনসভা হয়েছে, তাও শুধু ওইগুলাতে সিঙ্গাপুরিয়ানরা খুবই সুশৃঙ্খলভাবে তারা এই জনসভায় অংশগ্রহণ করছে, এবং আমি দেখছি নিউজে, আমি সরাসরি দেখি নাই। তো এইসব কিছু বলার উদ্দেশ্য হচ্ছে একটা দেশ কত সুন্দরভাবে একটা নির্বাচন পরিচালনা করে, এটা আসলে আমার মনে হয় সিঙ্গাপুরকে না দেখলে এটা বোঝা সম্ভব না। তো এটা হচ্ছে আমার অনুভূতি আর কি। তো আমার সাথে আরো আমাদের বেঁচে দুইজন এডমিন আছে। আপনারা আপনাদের অনুভূতি বলেন যে এই যে নির্বাচন দেখলেন সিঙ্গাপুরে, আজকে নির্বাচন হচ্ছে, আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এটা সংসদ নির্বাচন? নকিব ভাই বলেন। আজকে আমাদের নকিব ভাই বলবে সে। আসসালামু আলাইকুম। আসলে কি বলবো, কিছুই ভাষাই খুঁজে পাওয়া যায় না। এই দেশের অবস্থার সাথে আমাদের দেশের তুলনা অকল্পনীয়। এই দেশে দেখা নেই রাস্তাঘাটে কোথাও কোনো জয় ঝামেলা কোনো কিছু নাই, যে নির্বাচন হইতেছে এটাই আসলে বোঝা দুষ্কর ব্যাপার। কি সুন্দর পরিবেশ, অথচ আমাদের দেশের নির্বাচনের যে রাস্তাঘাট সেগুলো আপনার ব্যানারে থাকে পরিপূর্ণ, লোকজন মারামারি হানাহানি কত কিছু। অথচ এই দেশ কত সুশৃঙ্খল ভাবে এটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আসলে খুবই কি বলবো, আমাদের কাছে মানে বাংলাদেশের জন্য দুঃখজনক এটা ব্যাপার। এত সুশৃঙ্খল যদি আমাদের বাংলাদেশ কোনোদিন হইতো, আমরা আসলে খুব শান্তিপূর্ণ একটা দেশে পরিণত হইতাম। থ্যাংক ইউ ভাই। যাক, ধন্যবাদ নকিব ভাই। তো আমার আরেকটা কথা আমি অ্যাড করি নির্বাচন নিয়ে। আমি একজন সিঙ্গাপুরিয়ানের সাথে কথা বলছিলাম গত এক সপ্তাহ আগে নির্বাচন নিয়ে। তো কথা বলার সময় আমি জিজ্ঞেস করছিলাম আর কি যে আপনার তোদের দেশে নির্বাচনটা কিভাবে হয়, তোরা ভোট কিভাবে দিতে যাস? তো ওরা বললো আর ইয়াজ উজাল, সবাই যেভাবে সব দেশে যেভাবে ভোট দেয় আর কি, ওরা ঠিক ওইভাবেই যায় ভোট দিতে। তো ভোট কেন্দ্রে তো যাওয়ার পরে সে আমাকে একটা জিনিস বলছে, বলার পর এটা আমার খুব অবাক লাগছে যে ভোট কেন্দ্রের যে লাইনগুলো হয়, একটা লাইনে যদি দেখা গেছে আমি দাঁড়াইলাম, অন্য একটা লাইনে আমার একটা ফ্রেন্ড দাঁড়াইছে। তো দাঁড়ানোর পরে অনেক সময় আমাদের বাংলাদেশ কি করি আমরা, হাই, হাত উঁচা করে দা বলি আর কি, হাই হ্যালো বা ডাক দেই এরকম আর কি। তো এই দেশে যদি এটা করা হয়, সিঙ্গাপুরে যদি ভোটের লাইনে দাঁড়ায় কেউ অন্য কোনো ফ্রেন্ড বা আত্মীয় স্বজন যারে যেই হোক কেউ ডাক দেয়, তাহলে দুইজনকেই ব্যান করা হয়, দুইজনের কেউই কিন্তু আর ভোট দিতে পারবে না। এই যে ওদের দেশের সিস্টেম, যে ভোট দেওয়ার যে সিস্টেমটা, আমার মনে হয় যে এত সুন্দর, এটা প্রত্যেকটা দেশের, আমি বিশেষ করে আমাদের বাংলাদেশের ফলো করা উচিত। তো আমাদের এই নির্বাচন, আজকের এই নির্বাচন নিয়ে আরেকটু কথা বলবে আমাদের সম্মানিত এডমিন শাহাবুর রহমান, আমাদের শাহুর ভাই। তিনি সবসময় আপনাদেরকে হাসিয়ে থাকেন, আজকে উনি সিরিয়াস একটু কথা বলবেন আর কি। শাহুর ভাই, আপনি কি মাইক খুঁজে পাচ্ছেন না? আসসালামু আলাইকুম। আমি আসলে কি বলবো, কোনো বলার কোনো ভাষা নাই। আজ আমরা একটা নির্বাচন দেখছি, আমাদের চোখেই আমরা দেখছি। কিন্তু এটা হলো যে আমরাই সবকিছু করতে পারি, মানে আমরাই জনগণ, আমরাই সবকিছু করতে পারি, এটাই হলো কথা। আমরা যদি মারামারি না করি, আমরা যদি কোনো গ্যাঞ্জাম না করি, তাহলে আসলে গ্যাঞ্জাম হওয়ার কথা না। কারণ আমরা আমরা যে 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 দল করি, আমরা সেই সেই দলে সেই সেই অনুযায়ী আমরা দল করব, অথবা সবাই সবাই আমরা ভাই ভাই। কারণ এইটা যদি আমরা ফলো করে চলি, তাহলে আসলে আমাদের এই নির্বাচন সিঙ্গাপুরের মতনই হওয়া কথা আর কি।
কারণ জানেন যে আমরা বাংলাদেশ থেকে